আজ 9ই মে অর্থাৎ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। কবিগুরুর এই পবিত্র জন্মদিনটি প্রভাত ফেরি ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়েই অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হল শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। এদিন ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে শুরু হয় রবীন্দ্র জন্ম উৎসবের অনুষ্ঠান। পরে 5:30টায় রবীন্দ্র ভবনে কবিকণ্ঠ শোনানো হয়। সকাল 7টায় ঐতিহ্যবাহী উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনা ও বৈদিক মন্ত্র পাঠ হয়। সকাল 9টায় মাধবী বিতানে পালিত হয় রবীন্দ্রসঙ্গীত। এছাড়াও এদিন সকালে রবীন্দ্র ভবনে কবির ব্যবহৃত চেয়ারে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। ওই সময়ে ওখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অভিজ্ঞ ঘোষ, আন্তর্জাতিক বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বয়ক মানবেন্দ্র মুখোপাধ্যায় সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা, আধিকারিক, আশ্রমিক ও পড়ুয়ারা। সন্ধ্যের দিকে গৌড় প্রাঙ্গণে পরিবেশিত হবে কবিগুরুর লেখা তাসের দেশ নৃত্যনাট্য। এই নৃত্যনাট্যে শিক্ষা সত্রর 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 92 জন ছাত্রছাত্রী অংশ নেবে। তবে দিনটি সবার কাছেই প্রিয়। এশিয়ার প্রথম সাহিত্যিক হিসেবে 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অসাধারণ সৃষ্টি গীতাঞ্জলির জন্য। তাছাড়া আজ তো এখানে মনোমুগ্ধকর পরিবেশ। এ প্রসঙ্গে বলা যায় 2023 সালের 17ই সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে। তবে এটি লিভিং হেরিটেজ বা জীবন্ত ঐতিহ্য উপাধি পেয়েছে। সে কারণেই এই বিশেষ দিনে বাড়তি আনন্দ ধরা পড়ছে পড়ুয়া থেকে শুরু করে আশ্রমিকদের মধ্যে। বিশ্বভারতী ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। আর স্বাধীন ভারতে 1951 সালে অর্থাৎ কবির এ জগৎ ছেড়ে চলে যাবার 10 বছরের মাথায় কিংবা প্রতিষ্ঠার 30 বছরের মাথায় বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছিল 1951 সালে। আর কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই বিশ্বভারতীর প্রথম উপাচার্য। তাছাড়া কবিগুরু তো প্রথাগত শিক্ষার দিকে সেভাবে মনোযোগ দেননি, যা কিনা 4 দেয়ালের ভেতরের শিক্ষা। সেজন্য তিনি প্রথম 1901 সালের ডিসেম্বরে বোলপুরের কাছে শান্তিনিকেতন আশ্রমে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় গড়ে তুলেছিলেন। ওই বিদ্যালয়ের উদ্দেশ্য ছিল প্রচলিত বৃত্তিমুখী অপূর্ণাঙ্গ শিক্ষার পরিবর্তে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে পড়ুয়াদের পূর্ণাঙ্গ মনোবিকাশের সুযোগ দান। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের তপোবন বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ের আদর্শটি গ্রহণ করেছিলেন। বিশ্বভারতীর বিভিন্ন বিভাগ ছিল, যার সংখ্যা 23টি। ভারতের সাথে বিশ্বের যোগাযোগ অর্থে এই বিশ্বভারতীর নামকরণ করেছিলেন কবিগুরু নিজেই। 1916 11ই অক্টোবর লস অ্যাঞ্জেলেস থেকে পুত্র রথীন্দ্রনাথকে কবি লিখেছিলেন, শান্তিনিকেতন বিদ্যালয়কে বিশ্বের সঙ্গে ভারতের যোগের সূত্র করে তুলতে হবে। ওখানেই সর্বজাতিক মনুষ্যত্ব চর্চার কেন্দ্র স্থাপন করতে হবে। কবি যা সৃষ্টি করে গেছেন সেসবই তার জন্মদিনের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে তুলে ধরলেন সকলে। বিশ্বভারতীর এত ছাত্রছাত্রী তারাও এই দিনটিতে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো কবির সৃষ্টি দিয়েই কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন দিনের অংশের বিভিন্ন অনুষ্ঠানে। সাহিত্যের এমন কোনো শাখা নেই যাতে উনি বিচরণ করেননি। আর রবীন্দ্রসঙ্গীত তো অনন্য সৃষ্টি। বাঙালির শয়নে, স্বপনে, মননে, জাগরণে, প্রয়াণে সবেতেই রবীন্দ্রনাথকে ব্যবহার হয়ে থাকছে। তার উপর আজকের এই দিনটি তো কবিগুরুর জন্মদিন, তাই এখানে অবশ্য নেই কেক কাটার অবকাশ। কেননা তারই সৃষ্ট শিক্ষা মন্দিরে তারই চিন্তার অর্ঘ্য নিবেদিত হলো, যা এদিন ভোর থেকে শুরু হয়ে শেষ হয় তাসের দেশ নৃত্যনাট্যের মাধ্যমে। তাই অনেকে যেন বলে উঠলেন কবিরই কথায়, হে নূতন দেখা দিক আর বার জন্মেরও প্রথম শুভক্ষণ। আজকের দিনটা 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন, ভীষণ স্পেশাল আমাদের কাছে। এবং আজকে সকাল থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, একদম 5টার থেকে বৈতালিক হয়েছে গৌড় প্রাঙ্গণে। তারপরে আমাদের 5:30টার দিকে রবীন্দ্র ভবনে কবিকণ্ঠ হয়েছে। আর এখন আমরা 7টা থেকে উপাসনায় এসেছি, উপাসনা গৃহে। তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কিন্তু এখানে আমরা বৈতালিকটা অ্যাটেন্ড করতে পারিনি। তারপরে আমরা এখানে কবিকণ্ঠ শুনেছি, উপাসনা গৃহে অনুষ্ঠান হচ্ছিল, তা দেখে আমরা এখন যাচ্ছি আর কি। খুবই ভালো।